কেকের মধ্যে এই নন এডিবল স্টিকারগুলো দিয়ে ডেকোরেশন করা হবে, তো সেই জন্য এই সবগুলো স্টিকার আমি আগে থেকে রেডি করে নিচ্ছি। আর এভাবে যখন আপনাদের কোনো স্টিকার কেকের মধ্যে দাঁড়া করানো থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো কাঠ আঠা অথবা কস্টিপ দিয়ে এভাবে করে স্টিকারগুলোকে আপনারা সেট করে নেবেন, তাহলে কিন্তু কেকের উপর খুব সুন্দর করে বসানো থাকবে। আর এই প্রথম আমি 2 টায়ার কেকের মধ্যে স্পাইডারম্যান থিমটা মেক করছি। আর এই ডিজাইনটা আমি ইন্সপায়ার্ড হয়েছি আমারই এক কাজিনের কাছ থেকে। ও ঢাকার শনির আখড়াতে কেকের বিজনেস করে। আর তো ও রিসেন্টলি এই কেকটা ডেলিভারি করেছে। দেন ওর পিকচারটা আমার ভালো লেগেছিল, তারপর আমি আমার পেজে পোস্ট করেছিলাম ছবিটা। দেন আমার এক কাস্টমার আপু, উনি এই কেকটা অর্ডার করেন 3 পাউন্ডের মধ্যে একটা 2 টায়ার কেক তার ছেলের জন্মদিন উপলক্ষে। তো সেই জন্য কিন্তু আমি এই কাজটা করলাম। আর এই কাজটা যখন আমি দেখেছিলাম তখনই কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর মাঝে মধ্যে কিন্তু ছোটদের থেকেও কিন্তু অনেক কিছু শেখার থাকে, কারণ ও রিসেন্টলি কাজ শুরু করেছে 3 থেকে 4 মাস ধরে। বাট ওর কাজের অগ্রগতি প্লাস ওর কাজের প্রতি আগ্রহ অনেক দূর তাকে এগিয়ে নিয়ে গেছে। আর আপনারা যারা ঢাকার শনির আখড়া বা তার আশেপাশের এরিয়াতে আছেন, তারা কিন্তু চাইলে ওর পেজের থেকে আপনারা কেক অর্ডার করতে পারেন। আমি ওর পেজের নাম এবং লিংক আমার ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। আপনারা চাইলে ওর পেজটা ভিজিট করতে পারেন। বিশেষ করে অনেক কাস্টমাররাই আছেন যারা আমাদেরকে ঢাকা থেকে কেক অর্ডার করেন, কিন্তু আমরা ডেলিভার করতে পারি না, কারণ কেকটা যেহেতু নষ্ট হয়ে যায় দূরে ডেলিভারি করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে ডেলিভারিগুলো করতে পারি না। তো সেই জন্য কিন্তু আপনারা চাইলে ওর পেজ থেকেও খুব সহজেই অনায়াসে কেক অর্ডার করতে পারেন। অনেক চমৎকার ওর হাতের কাজ। তো আপনারা কিন্তু দেখে আসতে পারেন ওর পেজটা। তো এখানে আমি 2 টায়ার কেকের জন্য 2 টা কেক নিয়ে নিলাম। প্রথমে বেস কেকটা ছিল রেড কালারের মধ্যে, দেন উপরের যে টায়ার সেটা ছিল নীল কালারের মধ্যে। আর প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি আপনাদের সঙ্গে টায়ার কেকের মেকিং ভিডিও শেয়ার করি, এটা কিভাবে সেট করতে হয়। দেন এই টায়ারগুলোকে আপনি কিভাবে একটার উপর একটা বসাতে হয়, এগুলো কিন্তু অলরেডি অনেক ভিডিওতে শেয়ার করা হয়েছে। তো সেই জন্য আর আজকে খুব ডিটেলসে ভিডিওটা করলাম না। আপনারা তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর কেকের সাইডের মধ্যে যে বর্ডারটা দিয়েছি এটা কিন্তু চকলেট গানাশ দিয়ে করা। দেন উপরের যে টপারগুলো আমি বসিয়ে দিলাম, এটাও কিন্তু নন ইডিবল, মানে এটা খাওয়া যায় না। তারপর উপরে যে স্পাইডারম্যানের জালটা সেটা মেক করে দিলাম। আর এখন আমি কেকের সাইডের সৌন্দর্যটা আরও বাড়ানোর জন্য এখানে ফন্ডেন্টের কিছু স্টার টপার বসিয়ে দিব। আর এভাবে করেই কিন্তু আমি আমার কেক ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলবো। আর এই কেকটা কিন্তু সিম্পলের মধ্যে কিন্তু অনেক বেশি এলিগেন্ট এবং অনেক বেশি গর্জিয়াস মনে হয়েছিল। আর যে কোনো ছেলে বাবুদের জন্য কিন্তু এই স্পাইডারম্যান কেকটা কিন্তু খুবই বেস্ট। তো আপনারা কিন্তু চাইলে এটা 2 টায়ারের মধ্যে অথবা 1 টায়ারের মধ্যেও কিন্তু নিতে পারেন এটা কাস্টমাইজ করে। আর যে কোনো কাস্টমাইজেশন কেক কিন্তু চেষ্টা করবেন মিনিমাম 2 দিন হাতে সময় রেখে করার জন্য, কারণ এই কেকটা মেকিংয়ের জন্য যে স্টিকারগুলো দেন ফন্ডেন্টের টপার সবকিছুই কিন্তু আমাদের একটু সময় নিয়ে রেডি করতে হয়। আর এই টপারগুলো কিন্তু আপনি বললেই কিন্তু সাথে সাথে এগুলো আনা হয় না, এগুলো ছবি দেখে দেন এগুলো বের করা হয়। তাই একটু দয়া করে এগুলো কাস্টমাইজেশন কেকগুলোকে একটু সময় নিয়ে অর্ডার করবেন। তো এই আমাদের ফাইনাল কেকের আউটকামটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আলহামদুলিল্লাহ আপু এই নিয়ে আমাদের থেকে ৩য় বার কেক অর্ডার করলো। আর আমাদের দোকান থেকে আপু ফার্স্ট কেক অর্ডার করে নিয়েছিল 2 টা, তারপরে অনলাইন থেকে আরও 2 টা কেক অর্ডার করেছিল। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।